নমস্কার, চলে এলাম আবার আপনাদের অতি প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে উপস্থিত রয়েছেন পিশাচ সিদ্ধতান্ত্রিক জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রী। আমরা সবাই মোটামুটি কিন্তু ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তায় থাকি যে ভবিষ্যৎ আমাদের কিরকম যাবে। অতীতে তো যেটা হওয়ার হয়ে গেছে সেটা জীবনের খাতা থেকে বাদ চলে গেছে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা ভাবি ভবিষ্যৎটা ঠিক যাবে, তো ভবিষ্যৎটা যে কিরকম যাবে সেটা নিয়ে অনেকে আমাদের দুশ্চিন্তারও কোনো শেষ থাকে না। কিন্তু আমরা যদি একজন সঠিক জ্যোতিষী বন্ধুর পরামর্শ গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের এই ভবিষ্যৎ জীবনের চলার পথটা অনেকটাই মসৃণ হয়ে যেতে পারে, কারণ একজন সঠিক জ্যোতিষী বন্ধুই কিন্তু পারেন সঠিকভাবে আমাদের গাইড করতে। কারণ ভবিষ্যৎটা তারাই অনেকটা দেখতে পারেন, বুঝতে পারেন, আগাম বুঝতে পারেন যে ভবিষ্যতে আমাদের কোনো দুর্ঘটনা ঘটবে কিনা, বা শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি আছে কিনা, বা দাম্পত্য জীবনে অশান্তি প্রবেশ করবে কিনা, বা সন্তান হানি হবে কিনা, বা সন্তানকে নিয়ে কোনো অশান্তি হবে কিনা। এই আগাম পূর্বাভাস কিন্তু একজন জ্যোতিষী বন্ধুই পারেন, যেটা আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কিন্তু সম্ভব না। আর বর্ণব শাস্ত্রী সেরকমই একজন মানুষ যার কাছে গিয়ে বহু মানুষ আজকে উপকার পেয়েছেন, এবং উপকার পেয়েছেন বলেই তারা বারবার ছুটে যান এই মানুষটির কাছে, যাতে তারা কিছুটা সাহারা পান, যাতে আগামী দিনগুলো তাদের সুন্দর হয়ে ওঠে। বর্ণবদার অনুষ্ঠান মানেই তো নানান রকম জিনিস নিয়ে আলাপ আলোচনা জ্যোতিষশাস্ত্রের, অবশ্যই সেই সঙ্গে থাকে আপনাদের ফোন কল। দাদা সরাসরি এই অনুষ্ঠানে আপনাদের সমস্যা শোনেন এবং অনেকটাই চেষ্টা করেন এখান থেকে বসে কিছুটা প্রতিকার করার। আজকে দাদা আলোচনা করবেন একটু তন্ত্র নিয়ে, যেহেতু দাদা একজন বিশিষ্ট তান্ত্রিক। তন্ত্র জিনিসটা কি সেই নিয়ে আজকে আমরা বর্ণবদার কাছ থেকে বিশদে শুনবো, জানবো। এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে সরাসরি দাদার সঙ্গে কথা বলতে চান তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 0334008143 আসুন আজকের এই চমৎকার জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোনের অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই পিশাচ সিদ্ধতান্ত্রিক জ্যোতিষাচার্য আমাদের পরম মিত্র বর্ণব শাস্ত্রীকে। স্বাগত বর্ণবদা আরো আরেকবার এই অনুষ্ঠানে। আচ্ছা, প্রথমে বলি তন্ত্র জিনিসটা কি, তন্ত্রের মূল উদ্দেশ্যটা কি, বা কোথা থেকে আমাদের এই তন্ত্র ক্রিয়াটা এলো, সেটা আগে আমাদের জেনে নিতে লাগবে। আমরা যে জন্মগ্রহণ করেছি এই পৃথিবীতে, এই যে একবার জন্মাচ্ছি আবার আমরা মারা যাচ্ছি, পরের জীবনে মানুষ হচ্ছি কিংবা কোনো পশু পাখি হচ্ছি, এইরকম ভাবে কিন্তু আমাদের রোটেশনটা চলতেই থাকছে, যাকে আমরা এক কথায় বলে থাকি জীবনচক্র। জীবনচক্র থেকে বেরোনোর যে সব থেকে সহজ এবং কঠোরতম উপায় সেটি হচ্ছে তন্ত্র। তন্ত্রের মাধ্যমে আমরা কি করি, যেসব সাধু সন্তরা রয়েছেন বা যেসব সাধু সন্তদের আপনারা দেখেছেন, রামকৃষ্ণদেব বলুন, বামা খ্যাপা বলুন, তৈলঙ্গ স্বামী বলুন, তারা কিন্তু তাদের এই জীবনচক্র থেকে পুরোপুরিভাবে বেরোতে তারা সক্ষম হয়েছেন। কিসের মাধ্যমে? সাধনার মাধ্যমে। এবং এই সাধনা দুটো উপায়ে করা যেতে পারে। এক হচ্ছে ভক্তি, এবং ভক্তি তো অবশ্যই লাগবে, আপনি যে কোনো মার্গেই যান না কেন, এবং তার সঙ্গে হচ্ছে মন্ত্র। দাদা আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আচ্ছা, নাম বলুন আপনার। রকি মিত্র। জন্ম তারিখ বলুন। 15/7/84। জন্ম সময়? রাত্রি 12:10 AM। জন্মস্থান? কি প্রশ্ন বলুন? আচ্ছা, প্রথমে আপনাকে বলি যে আপনি যে ডেট অফ বার্থটা দিয়েছেন সেটি হচ্ছে 15/7/1984, রাত্রির বেলা 12:10। হ্যাঁ, আপনি একটু শুনতে থাকুন, একটু ধৈর্য ধরে শুনতে থাকুন, ওনাকে দেখতে দিন জিনিসটা।
সেই অনুযায়ী আপনার এখানে যে রাশি লগ্নটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে মকর রাশি এবং এখানে দেখা যাচ্ছে মেষ লগ্ন। আচ্ছা, মকর রাশির ওপর কিন্তু বর্তমানে 7.5-এর একটা পজিশন কিন্তু চলছে, এটা 7.5-এর শেষ ভাব এবং লগ্নর ওপরে কিন্তু 7.5-টা শুরু হতে যাচ্ছে। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে আপনি কি বিয়ে করেছেন? বিবাহিত জীবনটা কিন্তু ভালো পাচ্ছি না। আচ্ছা, আপনি যে ট্রেনিংটা করেছেন সেটা বলছেন জল সংক্রান্ত ব্যাপার, তো এই জল সংক্রান্ত যে ওয়াটার যে ট্রেনিংটা আপনি করেছেন এর সঙ্গে কি আপনি মেকানিক্যাল কোনো ট্রেনিং নিয়েছিলেন? মেকানিক্যাল ট্রেনিং কিছু করেছিলেন? ক্লাম্বার ট্রেনিং তো জল সংক্রান্ত। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে এই বছর হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটা হলে আপনার এই বছরের শেষের দিকে হওয়ার সম্ভাবনাটা বেশি। আর এমনিতে তেমন কোনো বড়সড় সমস্যা এখানে দেখা যাচ্ছে না, কারণ এখানে আপনার বিবাহিত জীবনটা বা ব্যবসার জায়গাটা কিন্তু মারাত্মক ডিফেক্ট দেখা যাচ্ছে, কারণ সপ্তমভাবে শনি মঙ্গলের একটা অবস্থান রয়েছে। চোট আঘাত এগুলো থেকে একটু সতর্ক থাকবেন, আর বৃহস্পতিটাকে একটু প্রতিকার করিয়ে নেবেন, নিলে আপনার এই জায়গাটা ঠিক হয়ে যাবে। আর 7.5-এর প্রতিকারটা করিয়ে নিন, না হলে কিন্তু 1.5 বছর যে ধাইয়াটা চলবে সেই সময় কিন্তু একটু সমস্যা হবে, এমনিতে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আগস্টের মধ্যে সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্ভাবনা আছে, হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। না, 100% এইভাবে তো এই এত কম সময়ে বলা যায় না, শুধুমাত্র একটা ছক দেখে ষোড়শবর্গ দেখে অন্তর্দশা থেকে অনেক কিছু বিচার লাগে, তো মোটামুটি হওয়ার সম্ভাবনা আছে। এবার যদি 100% আপনি বিচার চান তাহলে একটু আমার চেম্বারে আসতে লাগবে। তাই ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলবেন এবং আপনাদের প্রচুর সমস্যা নিয়ে সেই সমস্যাগুলোর সঠিক সমাধান করবেন, তাহলেই কিন্তু আপনারা চেম্বারে আসুন। এবং চেম্বারের বুকিং নাম্বার দেখুন, স্ক্রলে যাচ্ছে 7003353262 এবং আরেকটি নাম্বার রয়েছে 9062044574। বর্ণবদার চেম্বার রয়েছে টালিগঞ্জ, দুর্গাপুর, হাওড়া, মেছেদা, মালদাতে। এছাড়াও কিন্তু দাদা অনলাইন প্রেডিকশনও করে থাকেন। বিশদে জানার জন্য কিন্তু অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে। দাদা আলোচনায় আসবো, আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত, ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে মানব মুখার্জি বলছিলাম। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। বেশ, জন্ম তারিখ বলুন। 26শে মে 1987। 26শে মে 1987। জন্ম সময়? সকাল 11:35। সকাল 11:35। জন্মস্থান? রিসরা, হুগলি। রিসরা, হুগলি। কি প্রশ্ন বলুন? শরীর স্বাস্থ্য এবং কর্ম নিয়ে। শরীর স্বাস্থ্যটা খুব খারাপ যাচ্ছে বলে কাজে যেতে পারছি না, আমার চাকরি চলে গেছে। আচ্ছা, তা পর্যন্ত যদি একটু শরীর স্বাস্থ্য সম্বন্ধে যদি উনি বলেন এবং পরবর্তীকালে ক্যারিয়ারটা কেমন হবে সেটা যদি একটু বলেন ভালো হবে। আচ্ছা, যেটা আপনি ডেট অফ বার্থ দিলেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী যে রাশির লগ্নটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে মেষ রাশি এবং বর্তমানে মেষ রাশি এবং আপনার হচ্ছে সিংহ লগ্ন। আচ্ছা, এই রাশি অনুযায়ী বা গ্রহর যে আপনার পজিশন সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনার অষ্টম স্থানে কিন্তু কেতু, বৃহস্পতি এবং রাহুর কিন্তু একটা অবস্থান দেখা যাচ্ছে। এটিকে আমরা জ্যোতিষ ভাষায় বলে থাকি গুরু চণ্ডাল দোষ। এই গুরু চণ্ডাল দোষ থাকার জন্য অষ্টম ভাবে আপনি দেখবেন আপনার টাকা কিন্তু প্রচুর ভাবে খরচা হতে থাকে এবং নানা রকম ভাবে কিন্তু গুরুজনেদের থেকে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, না এটা আপনি পাবেন না। এটা আরেকটা যে সমস্যা আপনার এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে চাকরিটা আপনার চলে গেছে সেটা যতদূর আমার মনে হচ্ছে এটা কোনো মিথ্যে এলিগেশন দিয়ে আপনাকে চাকরি থেকে সরানো হয়েছে, ঠিক না ভুল? হ্যাঁ,
এখানে যেটা বর্তমানে যেটা দেখা যাচ্ছে, এখানে আপনার কর্মের জায়গাটা কিন্তু একেবারেই আমি ভালো পাচ্ছি না। এখানে আপনার রাহুর দশা, কেতুর অন্তর্দশা এবং শনির প্রত্যন্তর দশা চলছে। এই রাহুর দশা যেহেতু আপনার চলছে, আর আপনার এখানে বৃহস্পতির অবস্থান রয়েছে গুরুচণ্ডাল দোষের, যে কারণে কিন্তু আপনার এই কর্মজীবনটা একদমই ভালো পাওয়া যাচ্ছে না। আর আপনার দশম স্থানে রবির একটা অবস্থান রয়েছে। দশম স্থানে রবির অবস্থান ভালো বলা যায়, কিন্তু সেখানে আবার সমসপ্তমে শনির দৃষ্টি পড়ছে। এটা শনি রবি বীজ দোষেরও একটা সৃষ্টি করছে। সেক্ষেত্রে আপনার জীবনে প্রতিকার ছাড়া কিন্তু কোনো উপায় নেই। বিয়ে হয়েছে আপনার? না, বিয়ে করতে পারিনি স্যার। আপনার রিলেশন কিছু ছিল, সেটা কেটে গেছিল? হ্যাঁ? আপনার রিলেশন কিছু ছিল, সেটা বিয়ে অব্দি এগোয়নি? না, রিলেশন ছিল, আগে কেটে গেছে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। তো এই আপনার গুরুচণ্ডাল দোষ এবং শনি রবি বীজ দোষ, এই প্রতিকারটা না করালে কিন্তু আপনার বিয়ে বা পরবর্তীকালে কর্মজীবন কোনোটাই ভালো হবে না। একটু প্রতিকার করিয়ে নিন, আগামী দিন অনেক ভালো হয়ে যাবে। শরীর স্বাস্থ্যটা আপনার খারাপ যাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে লগ্নপতি রবি দেখুন দশমে বসে রয়েছে এবং সমসপ্তমে শনির একটা দৃষ্টি রয়েছে। শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা বা হাড়ের প্রবলেমে আপনি ভুগবেন। ওই পুরো যে আপনাকে যে সমস্যা বললাম, ওটা ওই গুরুচণ্ডাল দোষ আর শনি রবি বীজ দোষের কারণে। এই দুটো প্রতিকার করিয়ে নিলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা বরং দাদা আলোচনাটাতেই কন্টিনিউ করি আমরা। হ্যাঁ, তন্ত্র নিয়ে আলোচনা হচ্ছিল। তন্ত্র নিয়ে আলোচনা হচ্ছিল যে তন্ত্র আমরা কেন করব, সেটা হচ্ছে আমাদের জীবনচক্র থেকে বেরোনোর মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে তন্ত্র। কিছু তো একটা উপায় চাই, যার মধ্যে থেকে আমরা সেই রাস্তাটা ধরে এই জীবনচক্র থেকে আমরা বেরোবো। এই কারণের জন্য তন্ত্রের আবিষ্কার। এবার সেটা বৈষ্ণব মতে তন্ত্র হতে পারে, বা অঘরী মতে তন্ত্র হতে পারে, কিংবা আপনি কেনারাম অঘরী মতে হতে পারে। বিভিন্ন রকম অঘরীর পন্থী রয়েছে, তন্ত্র পদ্ধতি রয়েছে, সেইভাবে আপনি এগোতে পারেন। এইবার আসি যে তন্ত্র ক্রিয়া জিনিসটা কি। এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যে আমরা যদি সারা দিন সাধনার মধ্যে ব্যস্ত থাকি, জপ তপ প্রাণায়াম এগুলোর মধ্যে দিয়ে যদি আমরা সারা দিন কাটাই, তাহলে আমরা খাবোটা কি? এখনকার যা পরিস্থিতি বা বর্তমান যুগে কি 100-150 বছর আগে আপনাকে কেউ বসিয়ে বসিয়ে খাওয়াবে না, বর্তমান যুগে তো আরো আপনাকে কেউ বসিয়ে খাওয়াবে না। আসছি দর্শক বন্ধু, সমস্যা দেখিনি, আসছি আলোচনায়। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছে? নমস্কার, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আপনাকেও নমস্কার। বলুন, কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্পর্কে একটু জানতে। মেয়ের নামটা বলুন। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম স্নেহা দে। জন্ম তারিখ? 4/7/2012। 4/7/2012। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 8টা 15-20 মধ্যে। রাত্রে 8টা থেকে 15-20 মধ্যে। বেশ। জন্মস্থান? জন্মস্থান জন্ম সময় রাত্রি 8টা থেকে 15-20 মধ্যে। বুঝেছি, আপনি জন্মস্থান বলুন, কোথায় জন্মেছে? দুবরাজপুর, বীরভূম জেলায় দুবরাজপুরে। বীরভূমের দুবরাজপুরে। আপনি টিভির ভলিউম মিউট করুন আগে। হ্যাঁ, সরে আসছি। কি জানতে চান বলুন। আমার নবোদয় প্রবেশিকা পরীক্ষা দিয়েছিল, সেখানে পাসও করেছে, কিন্তু ভর্তির সময় খুব সমস্যা হচ্ছে। তো আমি সেই বিষয়ে একটু জানতে চাই যে সমস্যাটা কাটবে কিনা। আচ্ছা, দেখুন, এখানে আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন 4/7/2012, তাই তো? রাত্রির বেলা 8টা 20। যেহেতু আপনি 15 থেকে 20 বলেছেন, আমি এখানে 20টা ধরেছি। তো সেই হিসেবে এখানে যেটা রাশি লগ্ন পাচ্ছি সেটা হচ্ছে মকর রাশি মকর লগ্ন। মকর রাশি মকর লগ্নের উপরে কিন্তু বর্তমানে 7.5 প্রভাব চলছে, যে কারণে দেখবেন আপনার সন্তানকে নিয়ে সন্তানের থেকে আপনাদের উদ্বেগ এবং চিন্তাটা কিন্তু বেশি। আচ্ছা, সেকেন্ড এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পঞ্চম ভাবে কিন্তু বৃহস্পতি কেতু এবং শুক্রের একটা অবস্থান রয়েছে। এই বৃহস্পতি কেতু শুক্রের অবস্থান থাকার জন্য দেখবেন মাথায় বুদ্ধি রয়েছে, যথেষ্ট ভালো কথাবার্তা বলতে পারে, কিন্তু কোথাও যেন মনে হয় একটা জায়গাটা যেন কোথাও যেন মনে হচ্ছে একটা গ্যাপ পড়ে যাচ্ছে। আমি কিন্তু সেটা বলিনি, আমি বলছি যে বুদ্ধি খুব ভালো আছে, কিন্তু কোনো জায়গায় যেন মনে হচ্ছে যে একটু হয়তো থমকে আটকে যাচ্ছে।
এটা আপনাকে ঠিক করতে লাগবে, কারণ এখানে যেটা কেতু বৃহস্পতি এবং শুক্রের যে যোগটা দোষটা এখানে দেখা যাচ্ছে সেটা খুব একটা ভালো নয়। এবং আর একটা জায়গা যেখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে নবম স্থানে কিন্তু দেখা যাচ্ছে মঙ্গল এবং শনির একটা বীজ দোষের সৃষ্টি হয়েছে, যে কারণে দেখবেন হওয়া কাজ হতে চায় না এবং পিতার সঙ্গে কিন্তু একটা ঝামেলার মধ্যে দিয়ে ও যেতে পারে। আচ্ছা নয় হ্যাঁ নয় না, হ্যাঁ এটা যেহেতু নবম স্থানে ভাগ্যর জায়গাটা শনি মঙ্গল বীজ দোষে এটা জায়গাটাকে ডিস্টার্ব করে দিয়েছে, সেই জন্য কিন্তু সমস্যাগুলো হচ্ছে। এখানে বৃহস্পতি কেতুর প্রতিকার এবং এখানে শনি মঙ্গল বীজ দোষের প্রতিকারটা করিয়ে নিলে সমস্যার সমাধান হয়ে যাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আলোচনা করা হচ্ছিল তন্ত্র ক্রিয়া নিয়ে, যে আমরা যদি সারাদিন যদি জপ ধ্যান করি তাহলে তো আপনাদের কিছু খেতে হবে। কেউ তো আর বসিয়ে বসিয়ে আমি জপ ধ্যান করব, বা আমাদের মধ্যে সেই ক্ষমতাও নেই যে আমরা ভগবান এসে আমাদের খাবার দিয়ে যাবেন। আগে যারা করেছেন সেই সব দিন চলে গেছে। এখন যদি কেউ বলে আমি সারাদিন জপ ধ্যান করবো আর ভগবান এসে আমাকে খেতে দিয়ে যাবে, সেটা জানতে লাগবে সে সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলছে। কারণ ভগবানকে পাওয়া অত সোজা নয়। যারা ভগবানকে পেয়েছে তারা কোনোদিন বলবে না যে আমি ভগবানকে দেখেছি। যারা বলে ভগবানকে দেখেছি তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলবে। এইবার আমাদের কাজ কি? তন্ত্র ক্রিয়ার আবিষ্কার কোথা থেকে আছে? তন্ত্রকে আমরা ষটকর্ম হিসেবে ধরে থাকি, বা 6টা ক্রিয়ার মধ্যে আমরা তন্ত্র ক্রিয়াকে আমরা ফেলি। এই ষটকর্মের মাধ্যমে যে সাধারণ মানুষের নানা রকম সমস্যা, যেমন লাস্ট ছকে আমি বললাম শনি মঙ্গল বীজ দোষ এবং কেতু বৃহস্পতির একটি যোগ এখানে দোষ দেখা যাচ্ছে, এই প্রতিকারের মাধ্যমে আমরা তন্ত্রক্রিয়া করি। হ্যাঁ, আপনি ধরে নিন না ফোনটা। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ নমস্কার। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? বেশ, জামাইয়ের নাম বলুন আর জন্ম তারিখ। বেশ, জন্ম সময় বলুন। দুপুর 2:02। জন্মস্থান? আচ্ছা, কি জানতে চান জামাইকে নিয়ে বলুন। আচ্ছা, বর্ণোদ্ধার অনুষ্ঠান দেখেছেন এর আগে? কিরকম লাগে? বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, প্রথমে এখানে বলি যে রাশি লগ্নটা পাচ্ছি, লগ্ন হচ্ছে এখানে মেষ লগ্ন এবং রাশি কিন্তু পাচ্ছি কর্কট। আচ্ছা, উনি কি পার্টনারশিপ কিছু ব্যবসা করেন না একাই করেন? হ্যাঁ, ওনার কি কোনো পার্টনার রয়েছে? হ্যাঁ, এখানে হ্যাঁ আচ্ছা, এখানে কেন আপনাকে জিজ্ঞেস করলাম পার্টনারশিপ ব্যবসা দেখা যাচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোনো শরিকি ঝামেলার মধ্যে কিন্তু ওনার ব্যবসাতে তন্ত্রের মাধ্যমে ক্ষতির একটা যোগ দেখা যাচ্ছে। কোনো ব্যবসার জায়গায় কোনো শরিকি ব্যবসার মধ্যে উনি থাকবেন এবং সেখান থেকে কিন্তু তন্ত্রের মাধ্যমে কোনো ক্ষতির সম্মুখীন উনি হচ্ছেন, এটা কিন্তু সেই ছকেতে দেখা যাচ্ছে। এবং আর একটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে উনি যে কর্মের জায়গাটা চলছেন প্রচন্ড গোপন শত্রুতার মধ্যে কিন্তু চলছে, এবং যে ব্যবসাটা ওনাকে ভাগ করে দেওয়া হয়েছে দেওয়ার পরেই কিন্তু ব্যবসাটা ওনার আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে। আচ্ছা, এখানে বর্তমানে যে দশা চলছে সেটা আপনার চলছে চন্দ্রের দশা এবং শনির অন্তর্দশা। এই চন্দ্র এবং শনির অন্তর্দশা চলাকালীন কিন্তু মানসিক দিক থেকে প্রচন্ড হতাশ হয়ে পড়ছেন এবং আর্থিক জায়গাটা প্রচন্ড লেভেলে ডাউন হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, এখানে একটুখানি প্রতিকার আপনাকে করাতে হবে। চন্দ্র রাহু গ্রহণ দোষ এবং এখানে সপ্তমপতি শুক্র চলে গেছে কিন্তু অষ্টমে। এই প্রতিকারটা করলে কিন্তু অনেকটাই কিওর হবে। এবং দশম স্থানে কিন্তু এখানে দেখা যাচ্ছে মঙ্গল এবং কেতুর অবস্থান, যে কারণে আমি বললাম যে শরিকি কোনো ব্যবসা রয়েছে কিনা এবং তন্ত্রের মাধ্যমে ক্ষতি করে দিয়ে এনার ব্যবসাটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। তো এক্ষেত্রে আমি বলবো যে তন্ত্রের মাধ্যমেই আপনার এর প্রতিকার করতে হবে এবং কিছু গ্রহদোষ কাটিয়ে নিতে হবে, নিলে ব্যবসাটা ঠিকঠাক চলবে। আমি টালিগঞ্জে বসি, যদি আপনার মনে হয় তো আমি আমার কাছে আসতে পারেন। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন বর্ণব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, চেম্বারে গিয়ে দেখাবেন, সেক্ষেত্রে দেখুন বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রলে।
7003353262। এছাড়াও রয়েছে 989062044574, 7003353262। এছাড়াও আরেকটি নাম্বার 9062044574। দাদার চেম্বার রয়েছে টালিগঞ্জ, দুর্গাপুর, হাওড়া, মেছেদা, মালদাতে। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানি। আপনি কোথা থেকে বলছেন? আমি কামারপুকুর, হুগলি কামারপুকুর। আচ্ছা বেশ, কামারপুকুর থেকে। ছেলের নাম কি? ছেলের নাম প্রতীক রায়। আচ্ছা, প্রতীকের জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 11/6/2005। 11/6/2005। জন্ম সময় বলুন। ওই সন্ধ্যা 7:30। সন্ধে 7:30। জন্মস্থান? জন্মস্থান আরামবাগ। আরামবাগে। আচ্ছা, কি জানতে চান ছেলেকে নিয়ে বলুন। আমি ওই ছেলের পড়াশোনা এবং শরীরস্বাস্থ্যের ব্যাপারে একটু জানতে চাইছি। আচ্ছা, বর্ণবদার অনুষ্ঠান দেখেন নিয়মিত? নিয়মিত দেখা হয়নি, মাঝে মাঝে দেখা হয়। আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান? হ্যাঁ, আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি চলে যাই আজকে দিয়ে। বেশ বেশ, ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আপনাকে বলি যে সময় যেহেতু খুব শর্ট রয়েছে, সেই জন্য আমি মেন পয়েন্টে চলে আসছি। প্রথম কথা হচ্ছে এখানে শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো পাচ্ছি না, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে একটা জল থেকে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। পুকুরে অথবা নদীতে এই জায়গায় কিন্তু ওকে সাঁতার কাটতে বা চান করতে দেবেন না। এই জায়গাটা আমি খুব একটা ভালো পাচ্ছি না। লেখাপড়ার জায়গাটায় অমনোযোগী প্রচন্ড পরিমাণে, এবং এখানে লগ্ন হচ্ছে আপনার কর্কট লগ্ন এবং মকর রাশি। মকর রাশিতে 7.5 রয়েছে, নতুন করে আর কিছু বলার নেই। আর যেহেতু 7.5টা রয়েছে এবং লগ্নে শনি চন্দ্র সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে, এই কারণে দেখবেন আরো বেশি অমনোযোগী হয়ে গেছে। পড়ার দিকে একদমই ইচ্ছে করছে না, যে মোবাইল নিয়ে কিন্তু বেশিরভাগ সময় বসে থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক না ভুল বলুন? রেজাল্ট ঠিক মতন আসে? রেজাল্ট যতটা আপনার আশা করেন ততটা কি রেজাল্ট আসে? সে তো কম আসবে, কারণ এখানে তো দেখা যাচ্ছে যে শনিচন্দ্র 20 দোষ, এবং এখানে দেখা যাচ্ছে 7.5-ও প্রভাব রয়েছে। এই 7.5 প্রভাব এবং শনিচন্দ্র 20 দোষের কিন্তু প্রতিকারটা একটু করিয়ে নেবেন, না হলে কিন্তু পরবর্তী জীবনে, বিবাহিত জীবন বা কর্মজীবনে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। এখন অনেকটাই ঠিক আছে, রাহু বৃহস্পতি চলছে, সেই সময় অনেকটাই ভালো, কিন্তু পরবর্তীকালে কিন্তু সমস্যা আসতে পারে আরো। হ্যাঁ, পড়াশুনো কিন্তু আছে, কিন্তু পরবর্তীকালে শনিচন্দ্র 20 দোষ, যত বয়স বাড়বে তত কিন্তু শনিচন্দ্র 20 দোষ অ্যাক্টিভ হবে। যখনই শনিচন্দ্র 20 দোষ অ্যাক্টিভ হবে এবং কুপ্রভাব দিতে শুরু করবে, তখনই কিন্তু লেখাপড়ার জায়গাটা ডাউন হবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, হাতে আর 1 মিনিট মতন সময় আছে বর্ণবদা, তাই তন্ত্র নিয়ে যদি কিছু একটু বলে যেতে চাই। এবার তন্ত্রের মূল উদ্দেশ্য তো আমি বললাম। এবার তন্ত্রের যে আমাদের যে ষট কর্ম, একটা হচ্ছে শান্তি কর্ম, পুষ্টি কর্ম, বিদ্বেষণ কর্ম, মারণ কর্ম, উচ্চটন কর্ম, বশীকরণ কর্ম এবং স্তম্ভন কর্ম। এখানে শান্তি কর্ম এবং পুষ্টি কর্মকে একটাতে ধরা হয়। এই তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আমরা সাধারণ মানুষের কিছু উপকার করি, এবং তার বিনিময়েতে যে যা দেয় আমরা নিই, এবং আমাদের আহার সামগ্রী জুটে যায়, এবং আমরা সাধনাটা করতে পারি। এইটা হচ্ছে মেন বক্তব্য। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ। এটা এত বড় চ্যাপ্টার যেটা একদিনে কমপ্লিট করা সম্ভব নয়, কখনোই না। মাত্র তো 25 মিনিট সময় আমরা এখানে পাই লাইভ অনুষ্ঠানে, এবং সেই সঙ্গে আপনাদের ফোন কলও থাকে। যারা মনে করছেন যে বর্ণবদাকে দেখাবেন, চেম্বারে গিয়ে যোগাযোগ করুন। চেম্বারের বুকিং নাম্বার 7003353262। এছাড়াও রয়েছে 9062044574। দাদার চেম্বার রয়েছে টালিগঞ্জ, দুর্গাপুর, হাওড়া, মেছেদা, মালদা। বিশদে জানার জন্য, অর্থাৎ দাদাকে কবে, কোন দিন, কোন চেম্বারে পাওয়া যাচ্ছে সেটা ফোন করে জেনে নিন। এবং যারা চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রেও সমস্যার কোনো কারণ নেই, কারণ বর্ণবদা অনলাইন প্রেডিকশনও করে থাকেন। বর্ণবদাকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে, এবং সেই সঙ্গে সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।